এখন দেখবেন কেউ মারা যাওয়ার পরে আর কেউ যখন খুব বিখ্যাত হয়ে যায় তখন এই একটা সমস্যা, তখন একটা সময়ের পরে সে সবার সম্পত্তি হয়ে যায়। কদিন আগে দেখলাম জ্যোতি বসু বিজেপিরও সম্পত্তি হয়ে গেছে। দেখলাম শ্রমিক ভট্টাচার্যের মতো একজন মানুষ গতকাল বলছেন জ্যোতি বসু যেরকমভাবে বাংলার স্বার্থে শ্যামাপ্রসাদ মুখার্জির পাশে দাঁড়িয়ে সেই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিল, বঙ্গভঙ্গের প্রস্তাবের পক্ষে, আজকে বাংলার সামনে সেই দিন এসে গেছে যারা জ্যোতি বসুকে লিডার অফ লিডার্স মনে করেন তারাও আজকে আমাদের পাশে এসে দাঁড়ান। এখন দেখুন ঘটনাটা হচ্ছে এটা একেবারে, আমার ধারণা ছিল শ্রমিক ভট্টাচার্য সম্পর্কে যে উনি ইতিহাস বই থেকে ইতিহাস পড়েছেন, কিন্তু দেখে খারাপ লাগলো উনিও হোয়াটসঅ্যাপ থেকে ইতিহাস পড়েছেন। জ্যোতি বসু এবং জ্যোতি বসু একা নন, সেই সময় আমাদের দুজন বামপন্থীদের দুজন এমএলএ ছিলেন বিধানসভায়, জ্যোতি বসু এবং কমরেড রতনলাল ব্রাহ্মণ। জ্যোতিবাবু রেল শ্রমিকদের পক্ষ থেকে তখন এমএলএ হয়েছিলেন এবং রতনলাল ব্রাহ্মণ চা শ্রমিকদের পক্ষ থেকে। তারা দুজনই না শ্যামাপ্রসাদের পক্ষে দাঁড়িয়ে এবং না পাল্টা মুসলিম লীগের প্রস্তাবের পক্ষে দাঁড়িয়ে তারা ভোট দেননি। একদম ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, এটা জ্যোতি বসুর আত্মজীবনীতেও লেখা আছে যে আমাদের পক্ষে সম্ভব ছিল না শ্যামাপ্রসাদদের এই সাম্প্রদায়িক লাইনকে সমর্থন করার, আমাদের পক্ষে সম্ভব ছিল না মুসলিম লীগকেও সমর্থন করার, অতএব আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা ভোটদান থেকে বিরত থাকবো। ওই যে ভোটের কথা শ্রমিক ভট্টাচার্য বলছেন, জ্যোতি বসুর নামে চালাচ্ছেন যে উনি নাকি শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গে ভোট দিয়েছিলেন, এটা একেবারে মিথ্যে কথা, একেবারে বানানো, বিজেপির সুবিধা মতো, আরএসএস সুবিধা মতো বানানো একটা ইতিহাস। জ্যোতি বসু কোনোদিন শ্যামাপ্রসাদের সঙ্গে ভোট দেননি, শ্যামাপ্রসাদের ভোটের থেকে জ্যোতি বসু নিজেকে বিরত রেখেছিলেন।